সো হ্যালো গাইস, ইটস মি মঙ্গল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব, তার জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, তোমরা হয়তো অনেকে ভিডিও দেখেছো যে 1 লাখ হয়েছিল, আমরা সেলিব্রেশন করেছিলাম কেক টেক কিনে। তো সেই চ্যালেঞ্জটা আমরা সেল করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি 14,000 টাকায়। তো কী করতে আমরা 14,000 টাকায় বিক্রি করে দিলাম, সব কিছু আমি এই ভিডিওতে জানাবো। চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমার না, হাজার চ্যালেঞ্জ। তো ওর চ্যানেল যা সমস্যা হতো আমি সব কিছু দেখতাম, যেহেতু আমি ইউটিউব সম্বন্ধে একটু বেশি বুঝি ওর থেকে। কারণ ও আমাকে দেখে চ্যানেলটা খুলেছিল, কিন্তু আমি জানতাম না, পরবর্তীতেও আমাকে দেখায়। তো প্রথম ও ওর চ্যানেলে স্ট্যাটাস ভিডিও ছাড়তো, কিন্তু ওটা ওর নিজের কন্টেন্ট ছিল না। তো তারপরে আমরা কি করলাম, যখন 1 লাখ হয়ে গেল, তারপরে আমরা নিজস্ব কন্টেন্ট ছাড়া শুরু করলাম। আমরা প্রায় ধরতে গেলে 30-40টা নিজেদের একটা কন্টেন্ট ছেড়েছিলাম। বাট শেষ পর্যন্ত আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের রিজেক্ট করে দেয়। যদি একটা ভিডিও দুটো চ্যানেলে থাকে, তাহলে প্রথমে যদি একটা চ্যানেল মনিটাইজ পাই, কিন্তু পরের চ্যানেল আর মনিটাইজেশন পাবে না। সাপোজ আমার চ্যানেলের ভিডিও রয়েছে, এখন আমার চ্যানেল মনিটাইজ, আমার চ্যানেলে সেই ভিডিওটা চলছে, ভালো ভিউজ আসছে, সেই ভিডিও যদি অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে ছাড়ে, তাহলে রিইউজ কন্টেন্ট চলে আসবে, যেটা ওর চ্যানেলে হয়েছিল। তার জন্য আমরা চ্যানেলটা সেল করতে বাধ্য হয়েছি। তো আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, বারবার মনিটাইজেশনে অ্যাপ্লাই আসছে, আমরা অ্যাপ্লাই করছি। ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে হেল্প নিয়েছি, নেওয়ার পর তারপরে দেখলাম যে এটা করে ওটা করে ঠিক হয়ে যাবে। এও দেখাচ্ছে এটা করো ঠিক হয়ে যাবে, ও দেখাচ্ছে এটা করো ঠিক হয়ে যাবে। বাট প্রায় ধরতে গেলে আমরা 50 বার অ্যাপ্লাই করেছি, 50 বারেরও বেশি। প্রত্যেক দিন আমরা 2-3 বার করে অ্যাপ্লাই করতাম। আবার ওই রিউজ কন্টেন্ট চলে আসতো, আবার 5 মিনিট পর আবার কোনোরকমভাবে এই অপশান চেঞ্জ করতাম, এই অ্যাড্রেস চেঞ্জ করতাম, এই অ্যাডসেন্সের এই নাম্বার চেঞ্জ করতাম, তাও হলো না। শেষে কী করলো, হাজরা একটা ইনস্টাগ্রাম থেকে একটা দাদার ভিডিও দেখেছিল, যে ভিডিওটা তোমরা একটু দেখে নাও। अगर आपके चैनल पर 10,000 के ऊपर जितने भी सब्सक्राइबर वाले चैनल है वो सब हम खरीद लेंगे। अब चाहे आपके चैनल पर स्ट्राइक हो, वार्निंग हो या चैनल पूरी तरीके से डेड हो, हम तब भी आपका चैनल खरीद लेंगे। তো তোমরা হয়তো দেখতে পেয়েছো যে একটা দাদার ভিডিও, ওই দাদাটার বাড়ি হলো আই থিঙ্ক কোথায় ছিল, দিল্লি। ওই দাদাটার বাড়িটা হলো দিল্লি, ঠিক আছে। দিল্লির থেকে ওই দাদাটা কী করে, ওর একটা কোম্পানি আছে যেখানে ইউটিউব চ্যানেল, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ওরা আইডিগুলো কিনে ওরা নিজেরা সেল করে। আমাদের কাছ থেকে হয়তো কিনে সেল করে, ওরা আবার অন্য ইউটিউব চ্যানেলও বিক্রি করে। তো হাজরা ওই দাদার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা পেমেন্ট পাবো না, ইউটিউবটা হয়তো দিয়ে দিলাম, পাসওয়ার্ড আর আইডি দিয়ে দিলাম, তারপরে হয়তো পাবো না টাকা। কিন্তু তারপরে দাদা বললো কি যে বিশ্বাস রাখো আমার প্রতি, ঠিক রাখো। তো দাদার সাথে প্রায় 1 সপ্তাহ ধরে আমরা সেভাবে কথা বললাম। আস্তে আস্তে দাদা অনেক কিছু আমাদের প্রুফ দেখালো, যে প্রুফগুলো আমি তোমাদের এই পাশে দেখো, অনেক প্রুফ দেখাচ্ছি আমি। তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো আমরা টাকা পাইনি। এই যে আমার হাতে টাকা দেখতে পাচ্ছ, এছাড়াও আমি তোমাদের পুরো প্রুফ দেখাচ্ছি। আমার পাশে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট আছে, ঠিক আছে। স্ক্রিনশটে দেখতে পাচ্ছ দাদা টাকা দিয়েছে পরপর, এই যে প্রথমে 7,000, তারপর আবার 7,000, এইভাবে পরপর দিয়েছে। প্রথমে আমরা বিশ্বাস করবো না বলে আমাদের টাকা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, যে 7 করে দুবার দিয়ে দিয়েছে। যার কারণে আমরা বিশ্বাস করলাম দাদাকে। আমরা তখন আইডি কিছু দিইনি, দাদা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, তখন আমরা আমাদের আইডি দিলাম। তো দাদার কাছে দেওয়ার পর দাদা তারপরে বললো যে ভাই টেনশন নিও না, তোমার টাকা ঠিক পেমেন্ট হয়ে যাবে। তো দাদার কাছে আইডি দিয়ে দিলাম। তো দাদা চ্যানেলটা নিয়ে নিল, আর আমাদের পেমেন্টটাও সত্যি কথা বলতে ফুলফিল করে দিয়েছে পুরো একদম। তো এবার আসল কথা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে আমরা কী করবো, তাই তো। টাকাগুলো একটু দেখা। তো এখানে অ্যাকচুয়ালি সব টাকা নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ফোনপেতে টাকা পাঠিয়ে দিতে হতো, তো আমার কাছে ফুল ক্যাশ ছিল না, তার জন্য আমার কাছে যতটা ছিল আমি ওকে দিয়েছি, আর আগে কিছুটা দিয়েছিলাম। আর আমার এটিএম কার্ডে একটু প্রবলেম আছে, তার জন্য আমি তুলতে পারছি না এখন টাকা। তো ওই টাকাগুলো নিয়ে আমরা একটা ভালো ফোন কেনার চেষ্টা করছি। ও বলছে কি একটা আইফোন নেবে, কারণ অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটা আইফোন নেওয়ার। তো ও বলছি যে ওর একটা ফোন রয়েছে, ওটা এক্সচেঞ্জ করে আইফোন নেবে, আর যদি এই টাকার মধ্যে হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেম নেই। নেওয়ার পর তারপরে ওটা দিয়েই ভিডিও আবার শ্যুট করবো নতুন করে। আমার কান্না করিস, 4 বিক্রি করে দিবি, কান্না করছে। মন খারাপ লাগছে, ওই টাকা ফেরত দিয়ে দিই দাদার, তো এই টাকা দিয়ে দে, ওর চ্যানেল দিয়ে দেবে। না অ্যাকচুয়ালি ওই চ্যানেলটা জানি না কবে আর মনিটাইজেশন হবে। আমরা অনেকবার চেষ্টা করেছি, তাও যদি না হয়, আর হয়ে যাবে আবার অন্যান্য ওই চ্যানেলটার রিউজ কন্টেন্টের জন্য আমাদের প্লে বাটন কিছু আসেনি, এটাও না হলে ওটাও আমরা পেয়ে যেতাম আজ পর্যন্ত হয়তো। তো যাই হোক, যদি কেউ চ্যানেল সেল করতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি ওই দাদার নাম্বার দিয়ে দেবো, আর ডেসক্রিপশনে এমনি দিয়ে দিচ্ছি। দরকার হলে দাদার সাথে কথা বলো, তোমার যদি কোনো চ্যানেল থাকে, দাদা সেই হিসাবে তোমাকে বলবে যে কত দেবে প্রাইস, এরকম
সেটা তো আর আমরা বলতে পারবো না, দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা ঠিক বলে দেবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো চ্যানেল আছে কি না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বাই।